রাত থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, একটুও বৃষ্টি থামছে না। বাট এতটা সকাল হয়ে গেল, বেলা হতে গেল, তবুও বৃষ্টি থামে না। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের রান্না করার খুব অসুবিধে। আগে তবু মাটির উনান ছিল, তখন ভালোভাবে রান্না হতো। বাট যেই থেকে ভাইয়ের ঘর হয়েছে সেই থেকে অসুবিধা, আর গ্যাসও নেই, ফুরিয়ে গিয়েছে। একটা তোলা পাখা ছিল, সেটাতেই রান্না হচ্ছে। আর এদিকে দেখো জলে জলমগ্ন, যেখানে বসে রান্না করছি সেখানটাতেও জল। রান্না করছি জল, মানে বৃষ্টির জল ছিটকে ছিটকে আসছে। এত অসুবিধা হয় রান্না করতে, কি বলবো। কতটা জল পরিষ্কার করব, একবার করে জল পরিষ্কার করছি আর একবার করে জল চলে আসছে। লাস্টে বাধ্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছি, কারণ এত কন্টিনিউ যদি বৃষ্টি হয় কি করে কি করব। আর বৃষ্টি হচ্ছে বলে তো না খেয়ে থাকলে হবে না, গ্যাসটাও ফুরিয়ে গেছে। এদের তো রান্না করে দিতেই হবে। তো দেখো এই বৃষ্টির মধ্যেও আমি কতগুলো রান্না করেছি। বাট মানির বাবাও কিছুটা হেল্প করেছে, আর কিছুটা আমিও করেছি, কারণ একার পক্ষে সম্ভব না। জল এতটাই ভর্তি হয়ে গিয়েছিল, বাট পরিষ্কার না করলে হচ্ছিল না। তো তার জন্য ওকে রান্নার শালে বসিয়ে দিয়ে আমি পরিষ্কার করছিলাম, আর ও কিছু রান্না করেছে আর বাদবাকি কিছু আমি করেছি। এই বৃষ্টির মধ্যে করব না করে অনেকগুলি রান্না করে নিয়েছি, কারণ এক্সট্রা করে রেখেছি রাতে যদি খুব বৃষ্টি হয় আর করব না, কিছু একটা তরকারি ভাত করে নেব। তো সেই ভেবে আমি দিনের বেলা বসে অনেকগুলো রান্না করে রেখে দিয়েছি, কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, জানি না রাতে কি হবে। গ্যাসটা থাকলে হয়তো এতটা অসুবিধে হতো না। আমাদের গ্যাসটাও ঠিক টাইমে ফুরিয়ে গিয়েছে। বসে বসে এগুলো কাটাকুটি করে রেখে দিচ্ছিলাম, কারণ এগুলো করে রাখলে সকালবেলায় আমার সুবিধা হয়, একা হাতে করা সম্ভব হয় না। তো তার জন্য রাত্রিবেলা এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দেবো, আর সকালবেলাতে রান্না করব। মেয়ে বলছে, মা আমি ওসব তরকারি খাবো না, আমি মাংস খাবো। এই বৃষ্টির মধ্যে এ বলে এটা খাবো, ও বলে ওটা খাবো। আমি মাঝখান থেকে কোথায় যাব আমি নিজেই জানি না। তারকেশ্বর গিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি, সারা রাস্তা বৃষ্টি। হেঁটেছি সারা রাত, সেটাও বৃষ্টি। বাড়িতে এসছি, সেও বৃষ্টি মাথায় করে। এবছর শ্রাবণ মাসে শুধু বৃষ্টি আর বৃষ্টি। হাত পা গোটা ব্যথা, আমি উঠতে পারছি না, চলতে পারছি না, আর এদের শুধু খাওয়া খাওয়া, এটা খাবো সেটা খাবো। এবার মেয়ে এত বিরক্ত করছে, বায়না করছে, বাধ্য হয়ে ওর বাবা গিয়ে মাংস নিয়ে এসছে। ওর ইচ্ছে ও আজ রাতে মাংস দিয়ে ভাত খাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি যেতে বারণ করেছিলাম যে অনেকটাই তো তরকারিপত্র অনেক রকম করে রেখে দিয়েছি, বাট বৃষ্টি হচ্ছে, উনুন জ্বালাতে পারছি না, কি করব। মেয়ের বায়না, মেয়ে তো শোনেই না, ওকে মাংস রান্না করে দিতে বাধ্য। ও বলছে আমি মাংস না হলে ভাতই খাবো না। এবার তোমরা কি করবে? ওকে কি মাংস এনে দেবে না? দিতে তো হবেই। আর ওর বাবা ওকে খুবই ভালোবাসে, যেটা বলে সেটাই শোনে। তো তার জন্য ওর বাবা কষ্ট করে হলেও গিয়েছিল মাংসের দোকানে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি এখনও থামেনি, বাট বৃষ্টি হয়েই যাচ্ছে। ওর বাবা এই বৃষ্টির মধ্যে গিয়েও ওর জন্য মাংস এনেছে, আর আমি বলে দিয়েছি পুরোপুরি আমি আর কিছুই করতে পারবো না। ওর বাবা বলল, ছেড়ে দাও, তোমার করতে হবে না, অল্প করে অন্তত মাংস এনে দিই শুধু মেয়েটার জন্য। আমি বলছিলাম মাংসটা তো কালকেও খাওয়া যায়, আজ রাতে খেতে হবে তার কি মানে আছে? ওর ইচ্ছে, ওকে দিতেই হবে। ওর আজকে খাওয়ার মন হয়েছে মানে ও আজকেই খাবে, কালকে আর খাবে না। মাংসটা না রান্না হতে হতে ও বলছে, মা আমাকে ভাত দিয়ে দাও, আমার খিদে পেয়েছে। আর আমি বললাম যে হ্যাঁ, অনেকটাই রাত হয়ে গিয়েছে, বাট খেয়ে নে, তোরা খেয়ে গুছিয়ে নে, আর লাস্টে লাস্টে আমি খাবো। ও তো বাচ্চা, অতটাই বোঝে না, বাট মাংস রান্না করে দিতে ও অনেকটাই খুশি হয়েছে। আর ওর বাবাকে বলছিল, ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ও শুধু মাংসর তরকারি দিয়েই ভাত খাচ্ছে, আর কিছুই নেয়নি, কারণ ও বলেই দিয়েছে যে মাংসর তরকারি আর শসা দিয়ে ভাত খাবো। বাচ্চাদের বায়না শুনতে তো হবে।